আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইসলামের প্রথম যুদ্ধ, যেটি বদর যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে হাজারের উপরে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং এ যুদ্ধে মুসলমানদের পক্ষে ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন। যখন ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসেন, এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, বালুর পাহাড়, এই পাহাড়ে প্রথমে তারা অবতরণ করেন। তারপরে যুদ্ধে অংশগ্রহণ করে কাফিরদেরকে পরাজিত করা হয়। সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল 12 রমজান 2 হিজরি এবং সেই যুদ্ধে 3 জন সেনাপ্রধান নিয়োগ করেছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসে এই যুদ্ধটি অনেক গুরুত্বপূর্ণ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই সেই পাহাড়, এই যে বালুর পাহাড়, এই পাহাড়ই ফেরেশতারা প্রথমে অবতরণ করেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আজও এই বালুর পাহাড়টি এভাবে রয়েছে। অন্যান্য পাহাড়ের চেয়ে এই পাহাড়টি একটু আলাদা। এখানে হাজিরা গিয়ে পরিদর্শন করে আসেন। আপনারা সামনে দেখতে পারবেন যেই জায়গায় বদর যুদ্ধ হয়েছিল, সেই জায়গাটুকু আপনাদেরকে দেখাবো। এই সেই জায়গা, যে জায়গায় সরাসরি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আমাদের সাহাবাগণ এবং তাদের সাথে ছিলেন ফেরেশতাও, মাত্র 313 জন সাহাবী। এবং আমাদের ইসলামের পতাকা উড়ছিল, ইসলাম বিজয়ী হয়েছিল। প্রথম যুদ্ধেই ইসলাম বিজয়ী হয় এবং কাফেররা পরাজিত হয়।